যাওয়া আসা করার মাধ্যমে দেখে আমাদের বাড়ির ভিতরে ওরা মাদক খাইতেছে। অনেক আমার নাম দেখি চনপাড়ায় বাড়ি। চনপাড়ায় আমরা আগে থাকতাম, এখন বর্তমানে থাকি না কারণে আমরা ওদিন গেছিলাম আমাদের বাড়িঘর দেখতে, যার কারণে দেখি আমাদের বাসায় মাদক খাইতেছে। মাদক খাওয়ার প্রতিবাদী কারণে আমার খালার ওনার বুকার থেকে ওনার সরাই ফেলাইছে আমির। তখন আমি মোবাইল দিয়ে ভিডিও করতেছি, আমি আমার পেট 5 মাসে প্রেগনেন্ট ছিলাম, আমি আমার পেটের ভিতর লাথি মেয়েরা আমার বাচ্চাটা নষ্ট করে ফেলছে, এতে মেরে ফেলছে। আমাদের কিন্তু এটাই আমার বাচ্চাটাকে আমার একটি আবেদন আপনাদের কাছে, এটা সুষ্ঠু বিচার চাই। কারা করছে এমন? আমির, বসির, রশিদ নয়। আপনার উপর কেন হামলা করলো? আপনি কি করছিলেন? আমি ফোন দিয়ে ভিডিও করার কারণে আমি আমার পেটের ভিতরে রাত্রি করছি। মোবাইল টাচ মোবাইল ছিল, ওইটাও নিয়ে গেছে। এ ব্যাপারে থানায় অভিযোগ করেন নাই? থানায় অভিযোগ করছে, এখন ওনারা কোনো রিঅ্যাকশন নেয় নাই। বিচার চাইতেছি, আমি থানায় অভিযোগ করছি, থানায় অভিযোগ করার পর এখন ওনারা কোনো রিঅ্যাকশন নেয় নাই। আমার একটি আবেদন, আমার যে বাচ্চাটা মারা গেছে এটার আমি বিচার চাই। 3 নাম্বার ওয়ার্ড কিছুদিন বারো না বাসা যায় দেখছেন করতে যা দেখি ওরা মাদক ব্যস্ত আছে এবং খাইতেছে। আমি বলছি নয়নরা পর বলছি জানি এইসব কিলিগা খালি বাড়ির ভিতরে এরকম হইবই, বেশি কথা কই মাদকটা ধরাই দিন। একটা বিতর্কের কারণে আমার গায়ের আর কি নিয়ে গেছে মতন আমাদের মেয়ে ছিল সাইডে মোবাইল দিয়ে ছবি তুলতে দিচ্ছে। পরে ওর ছবি তুলতেছে কারণে হঠাৎ করে লাথি মেয়েরা হাতে থেকে মোবাইল নিয়ে গেছে। আর এর ভিতরে মনে 4-5 জনে আমাদের আক্রমণ করছে। পরে অবস্থা আমাদের মেয়ের অবস্থা অনেক খারাপ, নিয়ে আসলাম সাবাসপুর মেডিকেলে। পরে বলছে যে এখানে আলতা করলে ভালো হয়। পরে আমরা বাইরে ক্লিনিকে আলতা করলাম, ওরা দিয়ে গিয়ে দেন বাচ্চা অবস্থা অনেক সিরিয়াস। পরে আমরা থানায় গেলাম, থানায় যাই অভিযোগ করলাম, কোনো ইয়ার নেয়নি। হ্যাঁ 3 নম্বর বাসা 16 তারিখে ঘটনাটা ঘটেছে। আমি ছিলাম না ওইখানে, কিন্তু ওরা মাদক বেচা করে, বিক্রি করে, ওরা খায়, সেবন করে। আমার খালা উনি বাধা দিছে, তার জন্য ওনারকে হস্তনস্ত করছে। আমার ওয়াইফ ভিডিও করছে, তার জন্য ওর পেটে লাথি দিচ্ছে। আমির, বসির, নয়ন ওরা দায়ী। আমি এটা সুস্থ বিচার চাই। আর আমার বাসায় হুমকি ধুমকি দিচ্ছে মামলা উঠানোর জন্য, না হলে আমাদের অবস্থা অনেক খারাপ করে ফেলবো না। বাসায় দৈনিক যে হুমকি ধুমকি দিতেছে, বাড়িঘর ভাঙতেছে, মাদক দিয়ে ধরাই দিব, আমাদের মাদক দিয়ে যেখানে পাবে সেখান থেকে ধরে নিয়ে আমাদের মাদক দিয়ে চালান করে দিবে, এই হুমকি ধুমকিও দিচ্ছে ওরা। যুক্তি তো ওরা বিএমপিতে, কিন্তু কে কোন পথে এটা তো আমার জানা নাই। কিন্তু ওরা এখন অনেক উত্তাপ করতেছে, এলাকায় ডরে কেউ ওদের সাথে কথা বলতে পারতেছে না। কেউ যে একটা বলবে, কেউ মুখ বলতে পারতেছে না, এগুলো তো ভয় দেখাইতেছে। থানায় গিয়ে মামলা করে জিটি করে আসছি, ওইখান থেকে এখনো কোনো হেরা নেয় নাই, প্রস্তুতি এখনো নেয় নাই। এলাকার যে এখন মেন আছে শামীমকেও বলছি, ও কোনো রিয়েকশন নিতেছে না। মানে যার আন্ডারে ওরা দোল করে, ও এখনো কোনো রিয়েকশন নিতেছে না। আমরা ওনাকে বলছি, উনি এখন কোনো কিছুই করতেছে না। উনি আর উল্টা বলে আমাদের নাকি মাদক দিয়ে ধরিয়ে দিবে। ভর্তি করছে আর একদিন পর, মানে সাবাসপুর নিয়ে গেছি, ওইখান থেকে বলছে আপনার ইমার্জেন্সি ভর্তি করেন। আমি হসপিটালটা হচ্ছে স্টাফ কোয়ার্টার, আলরাফি হসপিটাল, ওইখানে নিয়ে আমি ভর্তি করছি, অপারেশন করছি। তখন ডাক্তার কি বলছে? ডাক্তার বলছে এটা আর বাঁচানো যাবে, এটা বাচ্চা পেটেই মারা গেছে, আঘাত পাইছে, আঘাতেই মারা গেছে পেটে। এটাই আমার আবেদন। আমি এটা সুস্থ বিচার চাই, আমি আর কিছু না। আমার ওদের একটু সুস্থ বিচার, ওদের জন্য এলাকায় কেউ শান্তি মতন থাকতে পারতেছে না। আমার আবেদন একটাই, একটু সুস্থ বিচার চাই ওদের। মেন এলাকার শামীমের ফোন দেওয়া আর কি থানায়, রূপগঞ্জ থানার ভিতরে ফোন দেওয়া ওনাদেরকে বলে যে অভিযোগ নিতে মানে অনেক বিভিন্ন ধরনের কথা বলে ওনারা। এই জন্য আর কি ওনারা মনে হয় আগেতেছে না, কারণ 2 দিন ধরে আজকে থানার ভিতর বের হইতেছে। আমার ওনাদের আরো যত তাড়াতাড়ি সম্ভব, যে আমার এরকম অবস্থা, আমার বাচ্চারা মারা গেছে, ওনাদের আরো তাড়াতাড়ি সম্ভব যে এটার অভিযোগ তাড়াতাড়ি করার।